এই যে এই এই আটার বস্তার মধ্যে মানে প্যাকেটগুলো 5 কিলোর আটার প্যাকেটের মধ্যে মাছ আলু লাগিয়েছিলাম, ঠিক আছে। ঠিক 4 মাস আগে এতটুকুনটা একটা মাছ আলু লাগিয়েছিলাম, তো তার মধ্যে দেখি কতটা পাওয়া যায়। হ্যাঁ, ওহা দেখো ভেঙে গেল, এত সুন্দর। পুরোটা উঠা দেবো। আহা, ভিতরে অনেক আছে, দেখো এটাও এখন হারভেস্ট করলাম, আরও আছে। দেখো এই যে এতটা বেরিয়েছে, আরও ভিতরে দেখবো। শিকড় দেখছো কত হয়েছে, গ্রোথটা খুব সুন্দর হয়েছিল। মাটি একদম বেশি নরমও নাই আর কড়াও নাই। জানি না কতটা পাবো, দুটো বসিয়েছিলাম এইরকম ধরনের বাল্ব। এই যে দেখো একটা জিনিস পাওয়া গেছে, এটা হলো কাঠের পোকা, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু সার হয়ে গেছে, যেহেতু এগুলো কিন্তু সবজির খোসা ছিল, ঠিক আছে। সবজির খোসা আর অল্প মাটি ছিল, তো এটা আমি ফেলবো না, ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করবো। এরকম নাই করে 8-10টা আমি বসিয়েছি, জানি না কতটা কোনটাতে বেড়াবে। যতটাই বেড়াক, কোনো সার টার দেওয়া নেই, তো আগেও দুটো উঠিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। যেটাই পাওয়া যায় সেটাই অনেক, কারণ আমি তো একদম ছোটো ছোটো বসিয়েছিলাম, আর এগুলোতে সেরকম পরিচর্যাও করতে হয় না, জাস্ট বসিয়ে দিলেই হয়ে গেল। শুধু টাইম মতো একটু জল দিতাম যখন বৃষ্টি না পড়তাম। বৃষ্টি পড়লে তো জল দেওয়ার কোনো ইয়ে, দেখুন রুটটাই বেশি, যতটাই হোক। এগুলো না বসিয়ে দিলে আবার হয়ে যাবে সামনে বছর। যাই হোক, না দেখো আর আছে, দেখে নিই, ছোটো ছোটো অনেক থাকে তো, আর নেই। এটা কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করবো। এটা কিন্তু দেখো, এগুলো কিন্তু চোকা ছিল, ঠিক আছে। এই সবজির খোসাগুলো ছিল কিচেন ওয়েস্টের, তো দেখো একটাও চোকা দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না, মাটি হয়ে গেছে, পুরোটাই মাটি হয়ে গেছে একদম সুন্দর। আর এটা ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করা হবে। অফ করবো।